তো গত পর্বে আমরা জাস্ট বেসিক ইনস্টলেশন দেখেছিলাম। তো এই পর্বে আমরা আরো কিছু দেখব। তো স্টেপ বাই স্টেপ আমরা দেখতে থাকবো। তো আশা করি আপনারা ধৈর্য হারা হবেন না, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। এখন যা দেখাবো তা হচ্ছে একদম বেসিক। তো বেসিক যখন একটু স্ট্রং হবে, তো পরবর্তীতে আমরা ছোট ছোট একটা দুইটা করে প্রজেক্ট করে করে আমরা এই বেসিক যা কিছু শিখবো সবকিছু ইমপ্লিমেন্ট করব। তো আশা করি দেখতে থাকবেন। তো এই পর্বে আমরা এখন হ্যান্ডলিং ইউজার ইনপুট নিয়ে কাজ করব, অর্থাৎ ইউজার যে কোনো টাইপের ইনপুট কিভাবে হ্যান্ডেল করতে পারেন, তো এই বিষয়গুলো আমরা দেখব। তো ইউজার ইনপুট হ্যান্ডেল করার জন্য তো এখানে দেখেন স্টেপ বাই স্টেপ খুব সুন্দর গাইডলাইন আছে। আপনারা এই গাইডলাইন ফলো করলেও পারবেন, বাট যারা একদম নিউ তারা হয়তো বা বিভিন্ন কিছু বুঝতে পারেন না, তো যার জন্য ভিডিও দেখা লাগে। তো ওকে, তো আমরা ইউজার ইনপুট হ্যান্ডলিং এ চলে যাই। তো হচ্ছে আমাদের গতদিন পর্যন্ত কাজ। তো গতদিন পর্যন্ত আমরা এতটুকু কমপ্লিট করেছি। তো এখন জাস্ট আমরা ইউজার ইনপুট হ্যান্ডলিংটা দেখব। তো আমাদের app.js ফাইলে চলে যাই। তো app.js ফাইলে কোনো কিছু নেই, এতটুকু পর্যন্ত আপনারা আশা করি বুঝতে পারছেন। তো ইউজার ইনপুট হ্যান্ডেল করতে গেলে অবশ্যই এখানে আমাদের একটি ইনপুট ফিল্ড লাগবে। ইনপুট টাইপ টেক্সট, তো এখানে দিয়ে দিই বেসিক ইনপুট। বেসিক ইনপুট ফিল্ড, ওকে। তো এখন এই ফিল্ডে আমরা টেক্সট ইনপুট দিতে পারবো। তো নরমালি এখন যদি আমরা ভিউ করি, তো সেই ক্ষেত্রে তো আমরা ওপেন করি নাই, জাস্ট একবার প্রজেক্ট ওপেন করে নেই। ওকে, তো এখানে দেখেন একটি ইনপুট ফিল্ড চলে আসছে। তো এই ইনপুট ফিল্ডে আমরা এখানে ইনপুট দিব। তো ইনপুট ফিল্ড বিভিন্ন টাইপের থাকে, যেমন সিলেক্ট, সিঙ্গেল সিলেক্ট, মাল্টিপল সিলেক্ট, চেকবক্স, রেডিও বাটন, আরো পাসওয়ার্ড, আরো অনেক কিছু থাকে। তো ইনপুট ফিল্ড এগুলো আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন কিছু দেখব। তো এখন চলে আসি আমরা আমাদের এডিটরে চলে যাই। ওকে, তো নরমালি এখানে একটি বিআর ট্যাগ দিয়ে নেই, HTML এর বিআর নরমাল। ভিউ থেকে কোনো ইনপুট ফিল্ড হ্যান্ডেল করতে হলে আপনাদের যা লাগবে তা হচ্ছে, তো নরমালি পিএইচপি থেকে আমরা যা করি নেম একটি দেই। তো নেম যে কোনো নেম থাকতে পারে, যেমন টেক্সট ইনপুট। তো আপনারা যারা পিএইচপি পারেন অবশ্যই জানেন। তো এই ভ্যালুটা ধরার জন্য আমরা $_ রিকোয়েস্ট ইউজ করতে পারি, পোস্টের জন্য পোস্ট ইউজ করতে পারি, গেট ইউজ করতে পারি। তো জেএস এর ভ্যালু নরমালি আমরা আইডি দিয়ে ধরি। তো ভিউ এর জন্য কোনো ইনপুট ফিল্ড থেকে ভ্যালু নিতে হলে যা করা লাগে তা হচ্ছে বি মডেল। তো বি মডেল নামে দেখেন BL MODL, বি মডেল ইকুয়াল টু যে কোনো একটি নেম, আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো একটি নেম দিবেন, যেমন টেক্সট ইনপুট। ওকে, তো টেক্সট ইনপুট আমি এখানে একটি নেম দিলাম, অর্থাৎ আপনার যে কোনো টাইপের ইনপুট ফিল্ড যদি থাকে, টাইপ টেক্সট, টাইপ পাসওয়ার্ড, টাইপ নাম্বার বা অন্য যে কোনো কিছু, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটি বি মডেল ইউজ করা লাগবে। তো বি মডেলের মধ্যে আপনি একটি নেম দিবেন, যে কোনো নেম আপনার ইচ্ছা মতো। এই নেমটা কোথায় থাকবে? অবশ্যই এই নেমটা ডাটাতে ডিক্লেয়ার করা থাকবে। তো ডাটা নামে যে ফাংশন আছে app.js, এই ডাটা, তো ডাটাতে এখানে যে রিটার্নের মধ্যে এই নেমটা থাকবে। তো ইনিশিয়াল অবস্থায় আপনি একটা ভ্যালু ডিক্লেয়ার করে দিতে পারেন যদি আপনি চান, আর যদি আপনি না দিতে চান সেই ক্ষেত্রে এমটি রাখবেন, কোনো প্রবলেম নেই। ওকে, তো আমি আপাতত এমটি রেখে দিলাম, টেক্সট ইনপুট। ওকে, দেন এই টেক্সট ইনপুটটা এখানে বাইন্ড হয়ে আছে। এখন যদি এই টেক্সট ইনপুটটা আমি উপরের দিকে প্রিন্ট করে দেখাই, যেমন টেক্সট ইনপুট, তো ডাটার ভিতরে যা কিছু আছে সবকিছু এখানে আপনি প্রিন্ট করতে পারেন। যদি তার ভ্যালু থাকে সেই ক্ষেত্রে ভ্যালু দেখাবে, যদি ভ্যালু না থাকে দেখাবে না। দ্যাটস ইট। তো এখন যদি আমরা দেখি একটু শিফট আর, এখানে দেখেন কোনো ভ্যালু নেই, কারণ ইনিশিয়াল অবস্থা আমরা ফিল্ডের ভ্যালু এমটি ডিক্লেয়ার করে রাখছি। এখন যদি দেই দিস ইজ, তো উপরের যা আছে এগুলো আমরা একটু কমেন্ট করে দেই, যেমন এমটা কেটে দেই, দেন হচ্ছে ওকে, বেসিক ইনপুট ফিল্ড, দিস ইজ বেসিক ফিল্ড। তো এখানে আপনি যা লিখবেন ইনপুট ফিল্ডের উপরের দিকে যেহেতু প্রিন্ট করা, সেক্ষেত্রে সাথে সাথে দেখাচ্ছে। এটি হচ্ছে টু ওয়ে
ডাটা বাইন্ডিং, ভিউয়ার টু ওয়ে ডাটা বাইন্ডিং বলতে যা বোঝে এটি হচ্ছে তাই। অর্থাৎ আপনি এখানে সাথে সাথে লেখার সাথে সাথে উপরের দিকে বা যে কোনো পজিশনে আপনি এই ভ্যালুটাকে প্রিন্ট করে দেখতে পারবেন। যে কোনো পজিশনের বলতে অবশ্যই ভিউয়ার যে আইডি আছে অ্যাপ এই ডিভের মধ্যে থাকতে পারে বা অন্য কোনো ট্যাগের মধ্যে থাকতে পারে, বাট অবশ্যই যে আইডি দিয়ে র্যাপ করা তার মধ্যে কোনো জায়গায় যদি আপনি প্লেস করেন সেই ক্ষেত্রে ভিউয়ার ইনস্ট্যান্স কাজ করবে, অর্থাৎ ভিউয়ার সবকিছু কাজ করবে। দ্যাটস ইট। তো এখান থেকে আপনি ইনপুট ফিল্ড থেকে ভ্যালু নিতে পারেন, দেন ইনপুট ফিল্ড থেকে ভ্যালু নেওয়ার পরে পরবর্তীতে আপনি যে কোনো কিছু করতে পারেন, জাস্ট ইনপুট ফিল্ড থেকে এইভাবে আপনি ভ্যালুটা নিতে পারবেন। দেন আমরা ওয়েবসাইটে চলে যাই, ভিউয়ার্স। তো এখানে দেখেন তারা কি করে রাখছে, একটি জাস্ট নরমালি ইনপুট ফিল্ড দিয়ে দেখায় না, তারা যা করছে তা হচ্ছে একটি ক্লিক ইভেন্ট ইউজ করছে। তো ক্লিকের সাথে সাথে কিছু একটা করছে, তো আমরা এখান থেকে দেখি। ওকে, একটি বাটন দেই, বাটন, দেন হচ্ছে সাবমিট, ইউবিএমআইটি সাবমিট। তো বাটনের মধ্যে এখানে আমরা সাবমিট দিয়ে দিলাম। তো বাটনে যখন আমরা ক্লিক করব তো সেই ক্ষেত্রে আমরা কিছু একটা দেখতে চাই বা কিছু একটা করবে। তো যখনই বাটনে ক্লিক করবে সেই ক্ষেত্রে যখন কিছু একটা করবে, তো এখানে যা করা লাগবে তা হচ্ছে ক্লিক ইভেন্ট। নরমালি যে আমরা ইউজ করি অন ক্লিক, অন ক্লিক। তো এখানে এরকম ভাবে থাকে না, এখানে যা থাকবে তা হচ্ছে ক্লিক @ck @click ইকুয়াল টু আপনি যে কোনো একটি নাম দিবেন, যেমন BMIT সাবমিট ফর্ম। ওকে, তো হচ্ছে শর্টকাট সিনট্যাক্স, না দিয়েও আপনি ইউজ করতে পারেন, যেমন দেখাই অন ক্লিক, বি অন, এই বি অন আপনি চাইলে ইউজ করতে পারেন। সাইনটা হচ্ছে শর্টকাট। তো বি অন ইউজ করার আপনার দরকার নেই, আপনি জাস্ট যেখানে ক্লিক ইভেন্ট থাকবে সেখানে আপনি এরকম অ্যাড সাইন ইউজ করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন আস্তে আস্তে। ওকে, তো এই সাবমিট ফর্ম যখন আপনি ক্লিক করবেন, এই সাবমিট ফর্ম নামে একটি মেথডস আপনার তৈরি করা লাগবে। কোথায় তৈরি করবেন, এই কাউন্টার নামে যে কনস্ট্যান্টটি আছে মেইন, এর মধ্যে ডাটার পরে ডাটার ব্র্যাকেটটা যেখান থেকে শুরু হয়েছে ব্র্যাকেটটা শেষ হওয়ার পরে একটি কমা দিবেন, কমা দিয়ে এরপরে মেথডস এর মধ্যে দেন মেথডস একটি সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, মেথডস এর মধ্যে ইউজার ডিফাইন যত আপনার মেথডস থাকবে অর্থাৎ ফাংশন আর কি, তো এখানে আপনি লিখবেন সাবমিট ফর্ম। তো এটি আপনি নরমালি যেভাবে লেখে ফাংশন এফইএনসি ফাংশন দেন হচ্ছে নেম এও ইউজ করতে পারেন, অথবা আপনি এরকমই সাবমিট ফর্ম দেন হচ্ছে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট এরকম ভাবে ইউজ করতে পারেন। এখন যদি আমি দেই কনসোল অথবা অ্যালার্ট টেস্ট, ওকে, দেন ওকে, তো এখন যদি আমি সাবমিটে দেই তো এখানে দেখেন টেস্ট দেখাচ্ছে, অর্থাৎ কিছু একটা হচ্ছে। তো সাবমিটে দেওয়ার সাথে সাথে এখান থেকে যদি আপনি ইনপুট ফিল্ডের ডাটা নিতে চান, ইনপুট ফিল্ড যেমন এই যে টেক্সট ইনপুট, এই ডাটাটা যদি আপনি নিতে চান বা অন্য কোনো ফিল্ডের ডাটা যদি আপনি নিতে চান, সাথে সাথে আপনি ডাটা নিতে পারেন। ডাটা নেওয়ার পরে এখানে আপনি কিছু একটা করতে পারেন আপনার যা ইচ্ছা। যেমন ডাটা নেওয়ার জন্য আপনি কি করবেন, জাস্ট কনসোল করি যদি আমি কনসোল ডট লগ দিস ডট টেক্সট ইনপুট। তো নরমালি অ্যাক্সেস করতে গেলে আপনার মনে হবে দিস ডট ডাটা ডট টেক্সট ইনপুট, বাট এখানে ডাটা ইউজ করা লাগে না। আপনি এই ডাটাটা প্রক্সি দিয়ে রাখে, ভিউজার্স অটোমেটিক্যালি এটাকে প্রসেস করে রাখছে। তো ডাটার কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাইলে আপনি সরাসরি ডাটার মধ্যে যে ভ্যালুগুলো রিটার্ন করা থাকবে সরাসরি দিস ডট ওই নেম দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, ডাটা দেওয়া লাগে না। ওকে, তো এখন আমরা যদি কনসোলে দেখি ইন্সপেক্ট কনসোল, দেন মাই নেম ইজ তো ওকে, এখন যদি আমরা সাবমিটে ক্লিক দিই তো সেই ক্ষেত্রে এখানে দেখবেন কনসোলে দেখাচ্ছে মাই নেম ইজ, এই হচ্ছে বিষয়। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন একদম ক্লিয়ারলি, যারা একদম বিগিনার লেভেলের। আমি আবার বলি, তো কিছু না, নরমালি যে কোনো টাইপের ইনপুট ফিল্ড হতে পারে। তো যে কোনো টাইপের ইনপুট ফিল্ডের মধ্যে আপনার যা করা লাগবে তা হচ্ছে ডাটা বাইন্ড করার জন্য
বি মডেল ইউজ করা লাগে, বি মডেল ভিউয়ার সিনট্যাক্স, দেন হচ্ছে এর মধ্যে একটি নেম। এর মধ্যে আপনি যে কোনো নেম দিতে পারেন আপনার ইচ্ছা মতন। তো এই নেমটা অবশ্যই ডাটার মধ্যে যে অবজেক্ট আছে এই ডাটার মধ্যে এখানে ডিক্লেয়ার করা রাখবে। ইনিশিয়াল অবস্থায় আপনি চাইলে কোনো ভ্যালু অ্যাসাইন করে দিতে পারেন, আর যদি চান আপনি এমটি রাখবেন এমটি রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, দেন কোনো শুধুমাত্র বাটনে ক্লিক থাকবে এরকম না, অন্য কোনো জায়গায় থাকতে পারে। এই ক্লিক করার পরে আপনি যদি কোনো কিছু করতে চান, যেমন @click জেএস এর অন ক্লিকের মতন সাবমিট ফর্ম, অর্থাৎ সাবমিট ফর্ম নামে আপনার একটি ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করা লাগবে। আর যত ফাংশন থাকে এগুলো সব এই মেথডস এর আন্ডারে থাকে। মেথডস এর আন্ডারে সাবমিট ফর্ম নামে একটি মেথডস আছে। দেন এর মধ্যে আপনি যা করতে চান আপনার ইচ্ছা। এখানে আমি জাস্ট টেক্সট ইনপুট দেখাচ্ছি, তো টেক্সট ইনপুট না দেখে এখানে চাইলে আমি আর অন্য কিছু দেখাতে পারি। যেমন আমি যদি ভিউয়ার সাইটে চলে যাই, তো এখানে দেখেন তারা রিভার্স করে রাখছে। ওকে, জাস্ট এই অংশটুকুকে কপি করে নিলাম। ওকে, this dot text input equal to, ওকে, তো এখন ব্যাপারটা কি হচ্ছে, এই টেক্সট ইনপুটের মধ্যে, এই টেক্সট ইনপুটের মধ্যেই আমি কিছু একটা করতে চাচ্ছি। কি হবে, জাস্ট লেখাটাকে উল্টাভাবে দেখাবে। অবশ্যই দেখানোর জন্য আমার এখানে কোনো না কোনো জায়গায় প্রিন্ট করা লাগবে। তো আমি উপরের দিকে প্রিন্ট করি টেক্সট ইনপুট। ওকে, then my name is, ওকে। তো এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, দেখেন এটা যতগুলো ক্যারেক্টার আছে প্রতিটাই উল্টা হয়ে গেছে। তো এখানে আপনি বিভিন্ন প্রকার লজিক ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনার ইচ্ছা মতন আপনার যা মন চায় আপনি করতে পারেন। তো হচ্ছে বিষয়, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো পরবর্তী পার্টে আমরা অন্য কিছু দেখব, কন্ডিশনাল রেন্ডারিং এবং লুপস পরবর্তী পার্টে আমরা দেখব।